الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মহব্বতে দুরূদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آدو شاہدو میں مارا درگزار ماں گنہگار میں تو آمرزگار. تو نے کوکاری ومعبود کردائیں جرم بے انداز بے حد کردائیں. ہر غری میں دینے تو تیار ہے جو نہ منگے اس سے تو بیزار ہے. لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. দুরুদ
এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার নামাজ জামাতের সাথে আদায় করে কোরআন হাদিস থেকে দুটি কথা আলোচনা করবার জন্য, শোনার জন্য হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে আমাদেরকে এখানে এনেছেন। সেই মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যদিও লোক সমাগম এখনো কম, চলে আসবে। এরপরে এই কম লোক আওয়াজ এমন দিয়ে জানিয়ে দিবেন যে এখানে কম মানুষ না, মানুষ যেন দূর থেকে মনে করে হাজার হাজার মানুষ এখানে আসে। ইমানের জোর যদি কম থাকে তাহলে মুসলমানরা পরাজিত হয়ে যায়। আর বদরের যুদ্ধে 313 জন সাহাবী থাকা সত্ত্বেও হাজার কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করে জয় লাভ করেছিল। এটা একমাত্র ইমানি শক্তির বলে, ইমানি শক্তির কারণে, ঠিক না বেশি? এখানে আমাদের যদিও লোক এখন কম, কিন্তু এই লোকের আওয়াজ এমন হবে যে ইমানের আওয়াজটার কারণে মানুষ মনে করবে যে ওখানে মনে হয় হাজার হাজার মানুষের মিলন মেলা হচ্ছে। এরকম আওয়াজ দিয়ে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এনেছেন, আপনাকে এনেছেন, এখানে সবাইকে আনেন না, সবাইকে বসান না, যাকে তৌফিক দেন তাকেই আনেন। কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনের মজলিস হয়, হাদিসের মজলিস হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদের দ্বারা সাকিনা নাযিল করে রহমত বর্ষণ করেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে কোন জায়গায়, কোন মাদ্রাসায়, কোন মাহফিলে যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গার সঙ্গে, ওই মাহফিলের সঙ্গে, ওই এলাকার সঙ্গে, ওই স্থানের সঙ্গে মদিনাওয়ালা নবীর রওজার সঙ্গে একটা নূরের কালেকশন হয়ে যায়। কিসের কালেকশন হয়ে যায়? আপনি তো গুনাহগার হো আয় খালিক আকবর, दिन रात करता हूँ दुआ हाथ उठाकर, दिन रात करता हूँ दुआ हाथ उठाकर। यसरब में जो है रौज़े पुरनूर पैगंबर, उस गैरू की जन्नत की ज़ियादत मुयस्सर, उस गैरू की जन्नत की ज़ियादत मुयस्सर। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাকে চতুর্দিক থেকে রহমতের ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছেন। একজনের কাছে একজন করে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। ওই রহমতের ফেরেশতাদের দ্বারা আল্লাহ এখানে রহমত বরকত নাযিল করেন। যারা আসলাম তারা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আল্লাহ আমাদেরকে কবুল করো বলে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। অল্প কিছু সময় এই আয়াত সম্পর্কে কিছু আলোচনা করব। এরপরে আমার শ্রদ্ধেয় বড় ভাই, খুব মহাব্বতের মানুষ, আপনাদের প্রিয় মুফতি হেদায়েতুল্লাহ আজহারী সাহেব আসবেন, চমৎকার বয়ান শোনাবেন, মোনাজাত দিয়ে বরকতে শামিল হয়ে সকলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে ইমানদারদেরকে বলতেছেন, ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। হে ইমানদার, ইমানদার নিজেদেরকে দাবি করো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। ওয়া কুনু মা'আস-সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে সময়টা কাটাও, সত্যবাদীদের সঙ্গে সময় লাগাও।
তাকওয়া কিভাবে অর্জন হবে বলে আল্লাহ ওয়ালাদের সোহবতের সময় লাগানোর দ্বারা তাকওয়া অন্তরের মধ্যে পয়দা হয়। আজকে তো আমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে সময় লাগাইতে একটু মন চায় না, ওয়াজ মাহফিলে বসতে মন চায় না, মনের মধ্যে অহংকার। আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার মেম্বার, এলাকার এমপি, এই মাহফিলের মধ্যে যে কিভাবে রিক্সাওয়ালার সঙ্গে বসে বসে বয়ান শুনবো, অন্তরের ভিতরে বড় অহংকার, অন্তরের ভিতরে বড় জামাত টাকার, অন্তরের ভিতরে টাকার গরম মনে হয়। মনে হইতেছে এই জায়গায় নিচের মধ্যে বসে বসে শুনতেছেন যারা অনেক কম দামি, না না কম দামি নয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজলিসের মধ্যে বয়ান করতেন, সাহাবা একরাম এই জায়গায় বসে শুনতেন। আর যেই স্থানে সাহাবা একরাম বয়ান শুনছেন ওই জায়গাটা কি কম দামি না বেশি দামি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না খামাকা পাঠাই নাই, খামাকা পাঠাই নাই, একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইলাম। আর এটাতে আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দুনিয়ার জমিনে বান্দাকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম। এই পরীক্ষাটা হবে কিভাবে? আর এটা যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। আমি আল্লাহ তোমাকে বান্দা ক্ষুধার তাড়না দিয়ে পরীক্ষা দেব, ইমানের পরীক্ষা। আমি আল্লাহ তোকে জান ও মালের নোকসানির দ্বারা ইমানের পরীক্ষা তোকে আমি আল্লাহ নেব। কিছু ভীতি প্রদর্শনের মাধ্যমে আমি আল্লাহ তোর পরীক্ষা নেব, কারণ দুনিয়াটাই পরীক্ষার হার। আলমে আউয়াল বরায়ে ইমতিহা, আলমে তানি জাযায়ে ইওয়া মাউতুকা আসিন কুল্লু নাসিন শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাকে পরীক্ষা করার জন্য পাঠাইলেন। ওই জায়গার মধ্যে গানের অনুষ্ঠান হয়, এই জায়গায় ওয়াজ মাহফিলের অনুষ্ঠান হইতেছে। আল্লাহ পাক বিধিক দিয়ে দিচ্ছেন যাও বান্দা ওখানে যাবা না, এখানে আসবা, এখানে আসো, এই চাটার মধ্যে বসতে হবে, এটাই তোমার ইমানের পরীক্ষা। আমি আল্লাহ তোকে ইবাদতের জন্য পাঠাইলাম, ইবাদতের জন্য পাঠাইলাম। ও বান্দা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর তাকওয়া অর্জন করো, আর তাকওয়া অর্জন করো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবা একরাম নবীর চতুর্দিকে ঘিরে বসা। আল্লাহ নবীকে ডাক দিয়ে প্রশ্ন করতেছেন, ও পয়গম্বর, তাকওয়াটা কি জিনিস? তাকওয়া কি জিনিস? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়াটা অন্তরের ব্যাপার। আরেকবার সাহাবা একরাম পয়গম্বরের সঙ্গে চতুর্দিক দিয়া বসা, তাকায় দেখলেন একটা দূর থেকে লোক ঘোড়ায় সওয়ার হয়ে পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে এসে নবীর হাঁটুর সামনে হাঁটু লাগায় বসলো, অথবা নবীর উরুর সঙ্গে দুইটা হাত রেখে বসলো। সাহাবা একরামের মেজাজটা গরম হয়ে গেছে। ব্যাপার থেকে এই লোকটাকে কোন জায়গা থেকে সে আমার রাসূলের সামনে হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বসলো, এবং বেয়াদব লোক তো কখনো দেখি নাই। এই লোকটা এসে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন করেছেন, হাদিসে জিবরীলের মধ্যে উল্লেখ আছে। এর মধ্যে একটা প্রশ্ন হইল, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কি জিনিস? তাকওয়া কি জিনিস? ও পয়গম্বর আমাদেরকে বলুন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিতেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও বান্দা, তুমি ইবাদত এমন ভাবে করবা, নামাজ তুমি এমন ভাবে আদায় করবা, হজ তুমি এমন ভাবে পালন করবা, যাকাত তুমি এমন ভাবে দান করবা, এই তোমার যাকাতটা তুমি ডান হাতে দিবা, তোমার বাম হাত জানবে না। নামাজে দাঁড়ায় গেছো, তোমার ধ্যান থাকবে তোমার ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, সামনে তোমার কাবা, উপরে তোমার একান্না, পিছনে তোমার আজরাইল দাঁড়ানো। এই মুহূর্তে যদি তোমার জান কবজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলবা। ও বান্দা, তোমার ইবাদত এমন ভাবে হবে, তুমি গভীর রাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছো, এই নামাজের মধ্যে তোমার ধ্যান থাকবে, তোমাকে আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? জোরে বলুন।
আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা, এমন ভাবে তোমার ইবাদত দেওয়া যায় যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। যদি তোমার অন্তরচক্ষুকে এমন না হয় যে আল্লাহকে তুমি দেখতেছো না, তাহলে এমন ধারণা অন্তরের মধ্যে রাখো যেন তোমার মাওলা তোমারে দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এমন ভাবে করা যায়, পয়গম্বর আদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন করার পর সাহাবীরা চলে গেলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলো, সাহাবায়ে কেরাম বলো এই লোকটাকে তোমরা কি চিনো নাকি? সাহাবায়ে কেরাম বলে না না, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ পয়গম্বরই ভালো জানেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, হাযা জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এই লোকটা হলো জিবরাইল, তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আমার কাছে চলে আসছে। তাকওয়াটা এমন ব্যাপার, এই তাকওয়া যখন বান্দার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে বান্দাকে হেফাজত করবে। আল্লাহর ভয় যার ভিতরে নাই, ওই ব্যক্তিটা চরমভাবে বেয়াদব হয়ে যায়। কারণ সন্তান যখন বাবার কথা শুনে না, ওই বাবাকে সন্তানকে বাবার কাছে দিয়ে পুত্র করে দেয়। সন্তান বাবার কথা না শুনলে বাবা বলে ওই সন্তানটা বেয়াদব। আজকে আমরা আল্লাহর দেয়া লালন পালন করতেছি, আল্লাহর দেয়া রিজিক খাইতেছি, আল্লাহর দেয়া জমিনের মধ্যে থাকতেছি, এরপরও একদল আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ঠিক না বেশি? আরেকদল কয় মসজিদের আযান নাকি কানের ভিতরে ডিস্টার্ব হয়, আযান বন্ধ করতে হবে। আরেকদল বলে মসজিদ মাদ্রাসায় তালা লাগাও। এই নাফরমান গুলো আল্লাহর রিজিকে, আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এরা যদিও ইমানদার দাবি করে, এরা ইমানদার না, এরা হইল আস্ত একটা বেঈমান। এরকম বেঈমান সমাজে আছে, অসংখ্য আছে। বাংলার জমিন, মুসলমানের জমিন, এই বরিশালের জমিন, পীর আউলিয়ার ঘাঁটি, এই ঘাঁটির মধ্যে থেকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কেবল মুসলমানদের অবদানে স্বাধীন হয়েছে। এই বাংলার জমিনে এখনো নাস্তিক মোক্তারটা কিছুদিন পর পর উকি মারে। আজকে আমরা দোয়া করি এই নাস্তিকদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করে, না হয় ধ্বংস করে দেয়। কারণ এদের জন্য সমাজে যত সব উল্টাপাল্টা কাজ চলতেছে। এরা নিজেদেরকে ইমানদার দাবি করে, কিন্তু ইমানদার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এরা নিজেদেরকে মুসলমান দাবি করবে, ইমানদার দাবি করবে, কিন্তু এরা মুমিন নয়, মুমিন নয়। এরা যতই ইমানদার দাবি করুক, এক জায়গায় গেলে বলবে আমরা ইমানদার, আরেক জায়গায় আসলে বলবে আমরা ইমানদার না। এরা হলো মুনাফিক। ভোটের আগে দেখবেন মাথার মধ্যে পাগড়ি মাথায় টুপি লাগাইছে, দাড়ি উঠাইছে, গায়ের মধ্যে পাঞ্জাবি নামাজ 14 বার করে, 5 আমাদের জায়গায় 10 করতে বলে। কি ব্যাপার নেতা এত বড় কি জন্য? ভোটের পর তো আর করতে পারবো না, সুযোগ নেই। এখানে সব এখন বুঝে ফেলে, সবগুলো এই রাজনীতির টিকা রাখার জন্য নামাজ পড়ে, রাজনীতি টিকা রাখার জন্য টুপি মাথায়, রাজনীতি টিকা রাখার জন্য দাড়ি উঠায়। কি হবে এসব দিয়ে? লাভ আছে কোনো? কি হবে? কি হবে কিতাবাজির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাজির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজ রোজা ইমানদারির লড়াই করে, যদি ওই খোদার কোরআন নরকমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির লড়াই করে, যদি ওই খোদার কোরআন নরকমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করই বসে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে, ঠিক না বেশি? কেবল মসজিদে জিকির করলেন, মনে করলেন ইসলাম কায়েম হয়ে গেছে, ভুল ধারণা। কেবল তাবলীগের মেহনত করলেন, মনে করলেন ইসলাম কায়েম হয়ে গেছে, ভুল ধারণা। আমার যদি দাওয়াত তাবলীগের কাজ করেছেন, জিকির আজকারও করেছেন, জিহাদও করেছেন না করেন নাই? তাহলে আপনি যদি মনে করেন খালি একটা নিয়েই বসে থাকলে হবে, তাহলে স্লোগানটা কেমন হয়ে যায়? গুলিস্তানে কিছু ডাক্তার আছে, ঔষধ দিলে একটা, রোগ হইল 10টা। মাজা ব্যথা, গিরা ব্যথা, বাতের ব্যথা, চোখ ব্যথা, মাজা ব্যথা, যত ব্যথা আছে সব ব্যথার ঔষধ একটা ট্যাবলেট। এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন, উনি জ্বরের জন্য দিলে 3-4টা ওষুধ। তাহলে যারা নাকি বলে শুধু জিকির করলেই সব হবে,
শুধু দাওয়াত দিলেই সব হবে। এদের স্লোগানটা সেই গুলিস্তানের হাতুড়ে ডাক্তারের মতো স্লোগান, ঠিক না? নবী আমার জিহাদও করেছেন, কাফেরদের জন্য দোয়াও করেছেন হেদায়েতের, মাথায় হাত বুলাইছেন, আবার তরবারিও ধরেছেন। আজকাল তো ইহুদি খ্রিস্টানরা বড়ই চালাক, এরা মুসলমানদেরকে কোন ঠাসা করতে 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 যখন দেওয়ালের সঙ্গে পিঠটা লাগাই দিবে, আর আমরা তখন ইমানের আওয়াজ উঁচু করে না একদিন আল্লাহু আকবার ধরে তুলব, তখন তারা বলে হুজুর ইসলাম তো শান্তির ধর্ম, কেন আপনারা মারামারি করতে আছেন? ঠিক না? ঠিক না? এতদিন যে আমাদেরকে মারলো কোনো খবর নাই, যখন আমরা প্রতিরোধ করতে গেলাম তখন বলে ইসলাম শান্তির ধর্ম, খবরদার মারামারি করেন না। ইসলাম তো অবশ্যই শান্তির ধর্ম, কিন্তু ইসলাম প্রয়োজনের খাতিরে তরবারি ধরে না, ধরে নাই। এগুলো হইল সব খিচুড়ি খাওয়া নবীর আশেক, খিচুড়ি খাওয়া আল্লাহর আশেক। এগুলা মনে মনে কেবল নিজেকে ইমানদার দাবি করে, মুখে মুখে ভালোবাসি বলে, কিন্তু অন্তরে তাদের কুকুরি ভরা, নেফাকি ভরা। আল্লাহ বলেন এরা যতই নিজেদেরকে ইমানদার দাবি করো, কোনোদিন কে ইমানদার হতে পারবে না। ইমান আর ইসলাম ভিন্ন জিনিস। ইমানদার দাবি করলেই হবে না, স্যালেন্ডার হইতে হবে, ইসলাম মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুসলমান, আমি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় যখন বান্দা করবো তখন এই ভয় করার দ্বারা আমি আল্লাহ তোমাদের দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করব। যেমন নাকি বিপদ থেকে উদ্ধার করেছিলাম সেই আসহাবে রকিনের 3 জন সদস্যকে। সূরাতুল কাহফের ভিতরে আসহাবে রকিনের ঘটনা উল্লেখ করা আছে। আসহাবে রকিন কারা বলে? আসহাবে কাহফের যুগের লোক। এই আসহাবে রকিনের মধ্যে 3 জন সদস্য ছিল। একবার কোন জায়গায় যেন যাইতেছে, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেল। এই 3 জন লোক করলো কি, একটা পাহাড়ের গুহার মধ্যে যায় আশ্রয় নিল। পাহাড়ের গুহা আশ্রয় যাওয়ার পর হঠাৎ করে যখন পাহাড়ের মধ্যে ঢুকে গেল, দেখলো কোত্থেকে যেন বিশাল বড় একটা পাথর এসে ওই পাহাড়ের মুখটা বন্ধ করে দিল। এবার আর কিছু দেখা যায় না, অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। 3 জন মিলে ধাক্কানো আরম্ভ করলো, পাহাড়টা সরানোর চেষ্টা করলো, কিন্তু সরে না। গভীর ভাবে চিন্তায় মগ্ন হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? এমন জায়গায় আমরা আসলাম, গুহার মধ্যে ঢুকলাম, এই পাথরটা করতে গিয়েছে আমাদের মুখটা আটকায় দিল। আমরা এই বিপদ থেকে কিভাবে এখন নিজেদেরকে উদ্ধার করব? কান্নাকাটি আরম্ভ করে দিল 3 জন যুবক। একজন যুবক হঠাৎ করে বুদ্ধি করে ডেকে বলো, ও 2 ভাই, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বলো? বলো, তোমরা 2 জন আর আমি 1 জন, 3 জন মিলে দুনিয়ার জমিনে এমন কি কাজ করেছিলাম, এমনকি আমাদের জীবনে কাজটা আসছে, যেই কাজের উসিলায় আল্লাহ আমাদের এইখান থেকে নাজাত করবে, এমন কোন কাজ যদি তোমাদের মাথার মধ্যে আসে আমাকে বলো, দেখি আল্লাহ মাফ করেন কিনা। প্রথম যুবকটা বলা আরম্ভ করলো, শোনো আমার ঘটনা। আমি আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে আল্লাহর জন্য একটা কাজ জীবনের মধ্যে করেছিলাম। ও মুসলমান, বলা যায় না কোন কাজটা যেন আল্লাহ কবুল করে নাই, কোন কাজটা আল্লাহ কবুল করে নাই। এমন অনেক ঘটনা আছে। এক বান্দা নাকি অনেক গুনাহগার ছিল, একটা বিড়ালকে ক্ষুধার তাড়না থেকে বাঁচানোর দ্বারা আল্লাহ পাক বিড়ালকে মহাব্বতের মাধ্যমে জান্নাতটাকে দান করেছেন। বলা যায় না কোন কাজ মানুষের কখন কবুল হয়ে যায়। ও মুসলমান, ওই প্রথম যুবক আরম্ভ করলো, ভাই আমার কাজটা কি, আমার কাজটা তোমরা শুনবা নাকি? বলো, হ্যাঁ শুনবো। বলো। আমি একবার আমার এলাকার ক্ষেতের মধ্যে কিছু মানুষদেরকে নিয়োগ করেছিলাম, কাজের জন্য নিয়োগ করেছিলাম। ওই মানুষদেরকে কিছু পারিশ্রমিকের বিনিময়ে কাজে নিয়োজিত করেছিলাম। কাজে নিয়োজিত করার পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কাজ করলো। দুপুরবেলায় সে একটা যুবক আমার কাছ থেকে সারাদিনের কাজ এই দুপুরের মধ্যে শেষ করে আমার থেকে পারিশ্রমিক নিয়ে বিদায় হয়ে গেছে। সন্ধ্যা যখন ঘরে আসলো, সমস্ত মানুষগুলো পারিশ্রমিক নিয়ে যার যার মতো চলে যাচ্ছে। এমন সময় একটা লোক আমার কাছে এসে বলল, ভাই দুপুরবেলা দেখলাম একটা যুবক তোমার কাছে কাজ করে, অর্ধেক দিন কাজ করছে, কিন্তু সব দিনের পারিশ্রমিক নিছে। তুমি তাকে যেই পারিশ্রমিক দিচ্ছ আমাদেরকেও সেই পারিশ্রমিক দিতেছ, ব্যাপারটা কি বুঝলাম না। আমরা তো সারাদিন কাজ করলাম, সে তো অর্ধেক দিন কাজ করেছে, পারিশ্রমিকটা আমরা বেশি পাই, তাকে আর আমাকে সমান দিলা কেন? যুবক বলতেছে, সে তো সারাদিনের কাজ অর্ধেক দিনেই শেষ করে ফেলেছে, এই কারণে দিলাম।
এখন ওই লোকটা আর মারে না, ও রাগ করে করলো কি, পারিশ্রমিক না নিয়ে, মজুরি না নিয়ে চলে গেল। অনেক দিন পরের কথা, দীর্ঘ কয়েক বছর যাওয়ার পর যুবকের বৃদ্ধা যখন অবস্থা হয়ে গেল, হঠাৎ করে একজন লোক তার ঘরের দরজার মধ্যে টোকা দেওয়া আরম্ভ করলো। যুবক ওই বৃদ্ধা অবস্থায় দরজা খোলার পর দেখলো আরেকজন বৃদ্ধা গেটের সামনে দাঁড়ানো। ডাক দিয়ে বলল, কি ব্যাপার, কি আপনার পরিচয়, কোত্থেকে আসলেন? বৃদ্ধ ডাক দিয়ে বলো, ও ভাই, আমি তোমার কাছে কিছু টাকা পয়সা পাওনাদার আছি, টাকা পয়সাগুলো আমাকে ফেরত দিয়ে দাও। আমি তোমার কাছে টাকা পাওনা, টাকাগুলো আমাকে বুঝায় দাও। এবার ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, কিভাবে আপনি টাকা পান আমাকে বুঝায় বলুন। বলে, আমি তোমার কাছে একদিন মজুরি খেটেছিলাম, তুমি আমাকে মজুরি না দিয়ে চলে গিয়েছিলাম, আমি চলে গিয়েছিলাম, ওই দিন মজুরি না নিয়ে চলে গিয়েছিলাম, আজকে আমি বৃদ্ধ অবস্থায় আছি, কাজ কাম কিছু করতে জানি না, আমার মজুরিটা আমাকে ফেরত দিয়ে দাও। এই মজুরি নিয়ে যদি আজকে আমার কিছুটা কষ্ট লাগাবো হয়ে যাবে। এবার ওই যুবকটা যখন শুনলো ওই বৃদ্ধ লোকটা আসছে মজুরি নেওয়ার জন্য, ওই ভাইটা ডাক দিয়ে বলতো, ভাই ওই পাহাড়ের গোড়ায় তাকাও, দেখো আপনার চোখে পড়তেছে কিনা অনেকগুলো ছাগলের পাল একসঙ্গে রাখা আছে। ওই সমস্ত ছাগলের পালগুলো আমি আপনার নামে লিখে দিয়েছি, যান যান, সমস্ত ছাগলের পালগুলো আপনার জন্য আমি দিয়ে দিলাম, আল্লাহর হস্তে দান করে দিলাম। যুবকটা দেখে বৃদ্ধ কথা শুনে বৃদ্ধরা ডেকে বলতেছে, কি ব্যাপার, তুমি মনে হয় আমার সঙ্গে দুষ্টমি করতেছো, ইয়ার কি মারতেছ? না না, আমি আপনার সঙ্গে কোন ইয়ার কি ফাজলামি করি না, সত্য বললাম, সব ছাগলের পালগুলো আপনার। বলে, কিভাবে আমার? বলে, যেদিন আপনি পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিলেন, আমি আপনার পারিশ্রমিক দিয়ে একটা বকরি কিনেছিলাম, ওই বকরি চড়াইতে চড়াইতে এই দীর্ঘ কয়েক বছরে কতগুলো শত শত বকরির পাল হয়ে গেছে। এই পালগুলো এখন যদিও চাই আমি রাখতে পারবো, কিন্তু আমি রাখবো না, আল্লাহকে খুশি করার জন্য সবগুলো ছাগলের পাল আপনার নামে লিখে দিলাম। যান, সব নিয়ে আপনি চলে যান। ওই বৃদ্ধ সব ছাগলের পালগুলো নিয়ে বিদায় হয়ে গেছে। যুবকটা আমার দেখে বলে, দুই ভাই, ওই দিনের কাজটা যদি আমার মারার জন্য হয়, ওই কাজের উচিলায় যেন আল্লাহ আমাদের এই গুহা থেকে হেফাজত করে। যুবকটা যখন এই কথা বলল, এই কথা বলার সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহা থেকে পাথরটা একটুখানি সরে গেল। রক্তদাদি বহু কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। সব ক্ষমতার মালিককে, আর ভগবানকে। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব সুখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমাতুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের খেলা দেখাইছিলেন তিনজন যুবককে। প্রথম যুবকের ঘটনা শেষ হলো, এবার দ্বিতীয় যুবকের পালা। দ্বিতীয় যুবক ডাক দিয়ে বলো, দুই ভাই, আমার ঘটনা তোমরা শোনো। এই ঘটনাটা যদি আল্লাহর জন্য করে থাকে, আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে। এবার দ্বিতীয় যুবক বলা আরম্ভ করলো, শোনো আমার ঘটনা। দেশের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, মানুষের কোন ইনকাম নেই, টাকা পয়সা কম, ক্ষেত ফসলগুলো সব ধ্বংস হয়ে গেছে। এবার এই দুর্ভিক্ষের মধ্যে আমার একটা চাচাতো বোন সুন্দরী যুবতী আমার কাছে আসলো কিছু টাকা ধার নেওয়ার জন্য। আমাকে সে ডাক দিয়ে বলো, ভাই আমরা বড়ই অভাবের মধ্যে আছি, বড়ই দুর্ভিক্ষের মধ্যে আছি,
তোমার কাছে তো অনেক টাকা পয়সা, তুমি তো অনেক টাকার পয়সার মালিক, যদি আমাদেরকে একটু দয়া করে কিছু টাকা কর্জে হাসানা দিতা, তোমাকে আমরা আবার তোমার টাকা সুন্দর করে পরিশোধ করে দিতাম। আমি ওই যুবতীর কথা শোনার পর আমার মাথায় শয়তান চেপে বসলো। আমি তাকে খারাপ কাজের জন্য পরামর্শ দান করলাম। বললাম, ও যুবতী, তোমাকে আমি টাকা পয়সা দিতে পারি, তবে একটা শর্ত, তোমার সুন্দরী শরীরটা যদি তুমি আমাকে এক রাতের জন্য দাও, তাহলে তোমার শরীরের বিনিময়ে তোমাকে কিছু টাকা আমি দান করব। যুবতী রাজি হয় না, রাজি হয় না, রাজি হয় না। স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে বলো, স্বামী কি করবো বলে দিন। স্বামী ডাক দিয়ে বলো, দিদি যাও, সে যেই কাজের জন্য তোমাকে আবেদন করেছে তার কাজ তুমি পূরণ করো, কারণ আমাদের তো বাঁচতে হবে। যুবতীর মনে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, সে খারাপ কাজের জন্য কোনোদিন আবেদন পূরণ করতে পারে না। যুবতী পরের দিন যায় ডাক দিয়া বলতেছ, ভাই আমার স্বামীর থেকে অনুমতি আনলাম, খারাপ কাজের জন্য অনুমতি দান করল। যুবতীকে নিয়ে ঘরের মধ্যে রওনা হয়ে গেছে। ঘরের ভিতরে ঢুকার পর লাইট নিভা দিল, বাতি অন্ধকার রুম। ও মুসলমান, যুবতীর দিকে হাত বাড়ানোর পর যুবতীর গায়ে সঙ্গে সঙ্গে হাত লাগানোর সঙ্গে সঙ্গে দেখলো যুবতীর শরীরটা থরথর করে কাঁপতেছে আল্লাহর ভয়ে। যুবতী আল্লাহর ভয়ে কম্পন শুরু হয়ে গেছে, কান্না করে আরম্ভ করলো, চোখের পানি পড়া আরম্ভ করলো। যুবতী, কেন তুমি কান্নাকাটি আরম্ভ করছো? কেন তুমি কান্নাকাটি করতেছো? কেন তোমার শরীর কাঁপতেছে? যুবতী ডাকছে, বলো, যুবক ভাই, তুমি তো বাতি নিভাইছো, লাইট বন্ধ করেছো, ঘরের মধ্যে অন্ধকার, কেউ মনে করছো দেখতেছে না। কিন্তু এমন একজন গুণ আছে যে আল্লাহ আমাদেরকে সর্ব অবস্থায় দেখে না, দেখে না। আপনি মনে করছেন টেবিলের নিচে হাত দিয়া ঘুষ দিলেন, সুদ নিলেন, মনে করছেন কেউ দেখে না। ও ভাই, আল্লাহ একজন দেখতেছে। আল্লাহ এই বিচারটা অবশ্যই করবে না, করবে না। আজকে সমাজের ভিতরে অনেক শিক্ষিত নামধারী মুসলমান দেখা যায়, যারা নামাজ কালাম করে সব ঠিক আছে, কিন্তু সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে। এরা মনে করে আল্লাহ দেখে না, আল্লাহ দেখে না। আল্লাহ একজন আছে, দেখতেছে, অবশ্যই এর বিচার একদিন হবে। যুবতী এবার কান্নাকাটি আরম্ভ করা শুরু করলো। যুবতীর শরীর থরথর করে কাঁপতেছে। যুবককে ডেকে বলে, যুবক ভাই, আল্লাহর অর্থে বলি, আল্লাহর কসমকে বলি, টাকার কারণে তোমার সঙ্গে খারাপ কাজের জন্য রাজি হইলাম, কিন্তু আল্লাহর ভয় আমাকে ঘুরে ঘুরে খাইতেছে। ও যুবক ভাই, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও, তাকওয়া অর্জন করো। এই কথা যখন যুবতী বলল, এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের ভিতরটা কম্পন শুরু হয়ে গেছে। যুবক শুরু হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে। যুবক কাঁপাকাঁপি আরম্ভ করল। আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ঢুকে গেছে। যুবতীকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে কিছু টাকা হাতের ভিতরে দিয়ে বলে, যাও, তোমার ঘর চলে যাও। যে আল্লাহর ভয় তুমি আমাকে দেখাইলা, ওই আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে আমি বলতেছি, জীবনেও খারাপ কাজের জন্য রাজি হব না। যাও যাও, তোমাকে দিলাম, হত্যা করলাম, এই টাকা ফেরত দেওয়া লাগবে না। ও তুই যুবক ভাই, আজকের ওই দিনের সেই কাজটা যদি আমার মাওলার জন্য হয়, ওই কাজের উসিলা করে আল্লাহ যেন আজকে আমাদের এই বিপদ থেকে হেফাজত করে। এই দ্বিতীয় যুবকরা যখন এই কথা বলল, এই কথা বলার সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহার থেকে পাথরটা আরেকটু পরিমাণে সরে গেল। এবার এমন ভাবে সরল যে একজনের চেহারা আরেকজন দেখতেছে। এবার তৃতীয় যুবকের পালা। তৃতীয় যুবক ডাক দিয়ে বলল, আমার ঘটনা শুনো। আমার ঘটনাটা কেমন সুন্দর ঘটনা, কেমন মা বাবার প্রতি মহাব্বতের ঘটনা। আমার কিছু ছাগল ছিল, এগুলো আমি চড়াইতাম। প্রত্যেক দিন দিনের বেলা চড়ানো শেষ করে রাত্রিবেলা বাবা মাকে দুধ দহন করে দুধ খাওয়াইতাম। এরপরে বাবা মা ঘুমের ঘরে বিছানার মধ্যে যাইতো। একদিন আমি পাহাড়ের চূড়ায় ছাগলগুলো নিয়ে গেলাম ছাগল চড়ানোর জন্য। আবার সতর্কতা বশত কিছু ছাগল চুরি হয়ে গেল, হারায় গেল। আমি খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে। আমি খুঁজা খুঁজতে আরম্ভ করলাম, ছাগলগুলো পাই না। হঠাৎ করে যখন পাইলাম, তখন রাত্র অনেক গভীর হয়ে গেছে। বাসার দিকে যখন রওনা হইলাম, বাসায় রওনা হয়ে আসা দেখলাম আমার বাবা ঘুমের ঘরের বিছানায় মগ্ন হয়ে গেছে। আমি কি করলাম, খাবার দাবার খেয়ে কিছু দুধ দহন করে 2টা গ্লাসে 2 দুধ নিলাম। 2 হাতের মধ্যে 2টা গ্লাস নিয়ে সারা রাত আমি বাবা মার বিছানার সামনে দাঁড়ায় থাকলাম।
সারা রাত দাঁড়ায় আছি, দুধের গ্লাস হাতে নিয়ে। আমার চিন্তা হলো প্রত্যেক দিন আমার বাবা মাকে ঘুমের আগে আমি দুধ পান করাই, আজকে যদি আমার বাবা মাকে দুধ না পান করাইতে পারি, যদি ঘুমের মধ্যে উঠে যদি দুধ না পায়, যদি কষ্ট হয়, ওই কষ্টের কারণে আমার কবরটা জাহান্নাম হইতে পারে। আমার বাবা মাকে আমি কষ্ট না দেওয়ার জন্য সারা রাত দুধের গ্লাস দুইটা হাতে নিয়ে দাঁড়ায় থাকলাম। এবার সুবহ সাদিক যখন হয়ে গেল, বাবা ঘুম থেকে উঠে গেল, মার ঘুম ভেঙে গেল। পিতামাতা ডাক দিয়ে বলো, সন্তান কি ব্যাপার, কি ব্যাপার, সারা রাত তুমি দুধের গ্লাস হাতে নিয়ে কেন দাঁড়াইছিলে বলো? আমি ডাক দিয়ে বললাম, ও মা, সারা রাত কেন দাঁড়ায় থাকলাম তুমি শুনতে নাকি চাও? বলে, আমি সারা রাত দাঁড়ায় থাকার কারণটা হইল প্রত্যেকদিন তোমাদেরকে আমি দুধ পান করে তারপরে ঘুম পাড়াই, আজকে তো দুধ পান করাইতে পারলাম না। এই গভীর রাত্রে যখন এসে দেখলাম তোমরা ঘুমের ঘরে মগ্ন আছো, আমি চিন্তা করলাম কখন যদি ঘুম থেকে ওঠো, যদি দুধ না খাইতে পারো, যদি কষ্ট হয়, তোমাদের কষ্ট যেন না হয়, এই চিন্তা করে আমি সারা রাত দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকলাম। ও দুই যুবক ভাই, ওই দিনের দুধের ঘটনাটা যদি আমার মনের উদ্দেশ্য হয়, ওই দিনের উচিলা করে আল্লাহ যেন আমাদের এই গুহা থেকে হেফাজত করে মুক্ত করে দেয়। এই তৃতীয় যুবকটা যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে পাহাড়ের গুহা থেকে সঙ্গে সঙ্গে পাথরটা পুরাপুরি সরে গেল। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি নিস্তমাম, শিরে সকাল মিকুনত জানম তামাম, এক চশম জাদান গাফলা যা শাহেদ বাসি, এক চশম জাদান গাফলা যা শাহেদ বাসি, শায়দ কে নগাহ কুনত আদা বাসি, শায়দ কে নগাহ কুনত আদা বাসি, মকবুল তো হ্যায় সাজ হ্যায় কবিল তো বহুত है, आईना के मनंद तू नहीं दिल तो बहुत है। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাকওয়া দেখার কারণে, আল্লাহর ভয় করে থাকার কারণে, কেবলমাত্র আল্লাহর ভয় তিনটা কাজ তিনজন যুবক করেছিল। ওই কাজের উসিলায় দয়াময় আল্লাহ পাহাড়ের গুহা থেকে তাদেরকে হেফাজত করে মুক্ত করে দিয়েছিলেন। ও মুসলমান, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো। ও মুসলমান, আল্লাহর ভয় কিভাবে অন্তরে ঢুকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে সময় লাগাও, আল্লাহওয়ালাদের সঙ্গে সময় লাগাও। আল্লাহওয়ালাদের সঙ্গে সময় লাগার দ্বারা বান্দার দিল পরিষ্কার হয়, অন্তরের গুনাহ পরিবর্তন হয়ে যায়। শেখ সাদ রহমতুল্লাহি আলাইহি পুলিশটা কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা উল্লেখ করেন। উনি বলেন, আমি একজন গোসলখানায় গেলাম গোসল করার জন্য। গোসলখানার ভিতরে ঢুইকা দেখলাম চতুর্দিক থেকে গোসলখানার মধ্যে সুন্দর ফুলের ঘেরান চলে আসতেছে। আমি তালাশ করা আরম্ভ করলাম, কোথায় ফুল গাছ, কোথায় ফুল গাছ, কোথাও কোনো ফুল গাছ নাই, কোথাও কোনো ফুল গাছ নাই। ঘেরান কোথেকে আসে? উনি খুঁজতে খুঁজতে দেখলো কি, এক তোলার ভিতরে একটা মাটির টুকরা পড়ে আছে। মাটির টুকরাটা হাতে নিয়ে নাকের কাছে নিয়ে দেখেন, ওই মাটির টুকরা থেকে সুন্দর ফুলের মেসকম্বরের গন্ধ ছড়াইছে। মাটির টুকরা থেকে কিসের ঘ্রাণ? ফুলের ঘ্রাণ। কিসের ঘ্রাণ? গোলাপ ফুলের ঘ্রাণ মাটির টুকরা থেকে আসতেছে। আল্লাহর ওলি মাটির চাকাকে প্রশ্ন করতেছেন ডাক দিয়ে, এই মাটির চাকা। প্রশ্ন করতেছে, মাটির চাকা জবাব দিতেছে, বলে খুশবু রোজে রসিদ দস্ত মাহবুবে বদস্তম ববু গুফতম কে মেশকে আবিরি কে আজবুয়ে বেলামি সে তুমস্তম ববু ফুতামন গলি না চিজ বুদাম ওয়ালাকিন বাগুল নশস্তম জমালে হাম নশীদম মান আতুরকা অগরনা মান হুমা খাতম কে হস্তম। আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি মাটির টুকরাকে ডাক দিয়ে বলে, ও মাটির চাকা,
তুমি কি মেসকো আম্বর নাকি আতুর জাত? তোমার মধ্যে এত ফুলের সুবাস আছে কেন বলো? মাটির টুকরা ডেকে বলে, আল্লাহর গোলাম, আমি মেসকো নয়, আম্বর নয়, আতর দাও না, আমি সাধারণ এক টুকরা মাটির চাকা। ফুলের গাছের গোড়ায় থাকার কারণে আমার ভিতর থেকে ফুলের সুবাস চলে আসছে। আল্লাহর ওলি শেখ কাজী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি শেখ কাজী রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা থেকে জাতিকে উপদেশ দিয়া বলে, ও দুনিয়ার আল্লাহর বান্দারা, একটা ফুলের গাছের গোড়ায় যদি মাটির টুকরা থাকার কারণে ওই মাটির চাকা থেকে যদি ফুলের সুবাস আসতে পারে, তাহলে কোন গুনাহগার বেপরদাওলা আল্লাহ বলা মানুষ যখন আল্লাহ বলার সোহবতে থাকবে, আল্লাহ বলার সোহবতে থাকার কারণে গুনাহগার বান্দা কেন আল্লাহর বলি হতে পারবে না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে সময় লাগাও, কারণ আমি আল্লাহকে পাওয়া কিন্তু এত সোজা নয়। একা একা মেহনত করলে আমি আল্লাহকে পাওয়া যাবে না। আমি আল্লাহকে পাইতে গেলে কারো মাধ্যমে আমি আল্লাহকে খুঁজো, কারো মাধ্যমে তুমি আমল শেখো, কারো মাধ্যমে আমল শেখো। ও মুসলমান, আল্লাহকে পাওয়া এত সোজা নয়। ইয়া আইয়ুহান নাসু ইন্নাকা কাদিহুন ইলা ও দুনিয়ার বান্দারা, তোমরা কি মনে করছো আমি আল্লাহকে পাওয়া তো সোজা? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাতে ঘরের ভিতরে নরম বিছানায় ঘুমায়। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ঘুমাইতেছে, ঘরের ছাদের মধ্যে কিসের যেন খটখট আওয়াজ হয়। আল্লাহর ওলি বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ছাদের মধ্যে কে যেন আছে, ওই ছাদের মধ্যে ডাক দিয়া বলল, কি ব্যাপার, কে তুমি এত রাত্রে আমার ছাদের মধ্যে তুমি কি করো, কেন আওয়াজ করতেছো? ছাদের উপর থেকে আওয়াজ চলে আসলো, বাদশাহ ইব্রাহিম, তোমার এই ছাদের মধ্যে আমার একটা ঘোড়া হারায় গেছে, ঘোড়া তালাশ করার জন্য আসলাম। বাদশাহ ইব্রাহিম আদহাম ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার, পাগল হয়েছে নাকি? ছাদের মধ্যে ঘোড়া কেমনে হারায়? এই ছাদের মধ্যে কি ঘোড়া পাওয়া যায় নাকি? ঘোড়া যদি তালাশ করতে হয় জঙ্গলে চলে যাও, মরুভূমিতে চলে যাও, সেখানে ঘোড়া পাওয়া যায়। এই কথা শোনার পর ওই ছাদের মধ্য থেকে আওয়াজ চলে আসলো, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, যদি এই ছোট্ট ছাদের মধ্যে আমার বড় ঘোড়া না পাওয়া যায়, তবে যেই নরম বিছানায় তুমি ঘুমাইতেছো, ওই নরম বিছানায় শুয়ে তুমি আমার মাওলাকে কেমনে পাইতে চাও? ওই নরম বিছানায় শুয়ে আমার মাওলাকে পাওয়া যায় না। পরের দিন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহ রাজত্ব পালন করার জন্য সিংহাসনের মধ্যে যখন বসা, এমন সময় একটা যুবক থেকে এসে হাজির। যুবককে ডেকে বলো, ও যুবক, তুমি কোথা থেকে আসলা, কি তোমার পরিচয়? আমার এই জায়গায় ঢোকার জন্য তো অনেকজনের পারমিশন নেওয়া লাগে, তুমি কিভাবে আসলা? যুবক থেকে বলো, ও বাদশাহ ইব্রাহিম, আমি এমন একজন যেই লোকের কোথাও ঢোকার জন্য অনুমতি লাগে না, আমি এই জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য আসলাম। এই জায়গাটা মুসাফির খানা, আমি বিশ্রাম করার জন্য আসলাম। বাদশাহ ইব্রাহিম থেকে বলো, ও মুসাফির, যাও যাও, আমার এখান থেকে বের হয়ে একটু দূরে একটা মুসাফির খানা আছে, যতদিন মন চায় ততদিন থাকো, যা মন চায় তাই খাও, কেউ তোমাকে বারণ করবে না, ওটা মুসাফির খানা, এটা হলো আমার বাদশাহী বালাখানা। যুবকটা দেখে বলো, ও বাদশাহ ইব্রাহিম, আমি তোমাকে একটা প্রশ্ন করব, জবাব দাও। কি প্রশ্ন করব? জবাব দাও। কি প্রশ্ন করবা? জবাব দেব। বলে, তুমি আজকে এই জায়গার বাদশাহী পালন করতেছ, তোমার আগে এই বাদশার মালিক কে ছিল, রাজত্ব কার ছিল? বলে, আমার বাবার রাজত্ব ছিল। তোমার বাবার আগে কার রাজত্ব ছিল? বলে, আমার দাদার ছিল। তুমি কয়দিন বাঁচবা? না না, আমি কয়দিন বাঁচবো গ্যারান্টি নাই, বৃদ্ধ হয়ে গেছি। তোমার পরে এই জায়গার রাজত্ব কে কায়েম করবে? বলে, আমার সন্তান কায়েম করবে। ও বাদশাহ ইব্রাহিম, যেই জায়গার বাদশাহীর রাজত্ব তুমি না, তোমার বাবাও না, তোমার দাদাও না, তোমার সন্তানও থাকবে না, ওই জায়গাটা কোনদিন আসল জায়গা হইতে পারে না, ওটাই হলো আসল মুসাফির খানা। हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বাদশাহ ইব্রাহিমের জামাত খুলে গেল, অন্তর্চক্ষু খুলে গিয়েছে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি
তাহলে এই যুবককে ডাক দেয়া বলো, ও যুবক, তুমি মনে হয় কালকে রাত্রের সেই গোলা তালাশকারী। এবার ডাক দেয়া বলো, অবশ্যই আমি সেই রাত্রের লোক। তুমি মনে করতো ওই নরম বিছানায় শুয়ে তুমি তোমার মাওলাকে খুঁজে পাইবা না। না, আল্লাহ পাকের সন্ধান তো সহজে মিলে না। ও বাদশা ইব্রাহিম, ওই ছোট্ট ছাদের ভিতরে যদি ঘোড়া না পাওয়া যায়, তাহলে ওই নরম বিছানায় কেমনে ঘোড়া পাওয়া যাইতে পারে? বাদশা ইব্রাহিম এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশাহিদা লাথি মেরে ফেলে দুনিয়া ত্যাগ করে আল্লাহকে তালাশ করার জন্য বের হয়ে যায়। অবশেষে আল্লাহর ওলি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। আয়ে বেরাদার সুরে বাসাত ইয়ান বর, यार बदबा करबुआ दजमार बार। আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া অর্জন আমরা করতে পারি না। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাকওয়া অন্তরের ভিতরে ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাও। আল্লাহর ভয় জানলে ঢুকবে মুমিন। আল্লাহর ভয় ঢুকার একটা মাধ্যম হইল আল্লাহওয়ালাদের সঙ্গে সময় লাগাও। আল্লাহওয়ালাদের সঙ্গে সময় লাগাও, আল্লাহর সঙ্গে তাআল্লুক পয়দা হবে। আল্লাহর ভালোবাসা কায়েম করার জন্য আরেকটা মাধ্যম হইল আল্লাহর জিকির তোমার জিহ্বার মধ্যে উঠায় নাও। রাস্তাঘাটে চলতেছো, ফিরতেছো, হাঁটতেছো, তুমি কাজ করতেছো, তোমার হাতের কাজ, পায়ের কাজ, জবানের কিন্তু কোনো কাজ নাই। জবানের একটাই কাজ থাকবে, তোমার মাওলার জিকির তোমার জিহ্বায় উঠায় দাও। আজকে তো সমাজে দেখা যায় কিছু মুরিদরা যদি রাস্তায় জিকির করতে করতে যায়, একজন ডেকে বলো, ওই দেখো চরমনের পাগল যায়। আল্লাহর জিকির করতে করতে চরমনের পাগল হেঁটে হেঁটে চলে যাইতেছে। কেন চরমনের পাগল নাকি আল্লাহর জিকিরটা বাপদাদার সম্পত্তি নিয়ে কিনছে নাকি? না, বাপদাদার সম্পত্তি নিয়ে কিনে নাই। এই জিকিরটা তোমার জন্য, আমার জন্য, সবার জন্য। আল্লাহর জিকির যখন বান্দা ভিতরে উঠায় নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনের অন্তরটা পরিপূর্ণ হয় আল্লাহর জিকির দ্বারা। কিসের দ্বারা জোরে বলুন? আল্লাহর জিকির দ্বারা। কিসের দ্বারা জোরে বলুন? আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সকলেই? আল্লাহ আমাদের কবুল করুন বলি আমি। কাজ করি, দেখা যায় হাতের কাম আছে, পায়ের কাম আছে, জবানের কিন্তু কোনো কাম থাকে না। আল্লাহর সঙ্গে যদি মহাব্বত পয়দা করতে চাও, বান্দা তোমার জিহ্বাটায় আল্লাহ আল্লাহ জিকিরটা উঠায় নাও। এমন হইতে পারে তুমি যখন আল্লাহ আল্লাহ করতেছো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তোমার জিহ্বাটা আল্লাহ আল্লাহ নাম জপতে জপতে কবরের মধ্যে জান্নাতে চলে গেল। জন্নাতুল মাওয়া জাহাদুরা মাকাম জুজবা হকছি সে মুতিয়ে ইনসুজা ফজল উআ মসতদর জুল্লা জাহা। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকুল কা কাম হায়। আল্লাহর জিকির জবানের মধ্যে জারি করবেন তো ইনশাআল্লাহ? সকলেই করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, কারণ আল্লাহর মহাব্বত অন্তরে দরকার আছে না নাই? মাওলার ইশকে জানে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দৌলা ধরা কাছে থেকে তাওরা সারা, ধরা দিয়ে তাওরা ধরা কাছে থেকে তাওরা সারা। আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না
ভালো বেশে কলিজা পুরে গন্ধ বাসে মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুরে গন্ধ বাসে আমি তোমার নূরে যাব মিশে না পরারি বেদনা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জানে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহর মহাব্বত আল্লাহ আমাদের সকলের অন্তরে ঢুকায় দেখবে বলি আমি। দুইটা জিনিস, এক নম্বর আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে, দুই নম্বর সোহবত, ভালো সোহবত, আল্লাহ ওনাদের সোহবতে থাকতে হবে। ইনশাআল্লাহ দুইটা কাজ আমি আপনি সকলেই করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন, আর জোরে বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।